নানা আলোচনার পর আসলে এই মুহূর্তে কিন্তু যমুনায় এসে উপস্থিত হয়েছেন বিএনপির প্রতিনিধি দল। এখনো সম্পূর্ণ প্রতিনিধি দল না আসলে এখন সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু এসেছেন ঠিক এই মুহূর্তে যমুনার সামনে। অনেকক্ষণ ধরেই কিন্তু আসলে গণমাধ্যমগুলো যেমন অপেক্ষা করছিলেন, ঠিক সেই সময়ই কিন্তু কিছুক্ষণ আগে সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য তিনি কিন্তু এসে উপস্থিত হয়েছেন যমুনার সামনে। এই মুহূর্তে ঠিক রয়েছেন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, সেই গাড়িতে কিন্তু সালাউদ্দিন আহমেদ অপেক্ষা করছেন এবং বেলা 7টার সময় কিন্তু আসলে সালাউদ্দিন আহমেদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং বিএনপির যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের কিন্তু আসার কথা রয়েছিল এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে বিএনপির একটি প্রতিনিধি দল সেখানে কিন্তু আসার কথা। যেমন এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছে সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি এসেছেন এবং আরও তিনজন কিন্তু আমির খসরু সহ তাদের কিন্তু আসার কথা রয়েছে যমুনার সামনে। এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু এক ধরনের আলোচনা চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যু সহ বিভিন্ন রাজনৈতিক যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনার পরিস্থিতি কিন্তু আসলে বিভিন্ন ধরনের আলোচনা যেমন চলছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন কিনা এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আসলে যখন বিভিন্ন প্রতিনিধি দল কিন্তু তারা এসেছেন এবং আমরা এই মুহূর্তে ঠিক এবং এই মুহূর্তে বিএনপির প্রতিনিধি দলের সবাই এখন উপস্থিত হলেও একজন এসেছেন এবং অপেক্ষমার কথা রয়েছে আমির খসরু মাহমুদ। খসরু মাহমুদ সহ তাদের আসার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত তারা কিন্তু আসেননি। এবং বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল শুরুতে অনিশ্চিত থাকলেও আসলে বিকেল নাগাদ কিন্তু আসলে সেটি ঘোষণা করা হয় যে এখানে এবং বিকেল নাগাদ কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের একটি প্রতিনিধি দল আসলে সেই বৈঠকটিতে অংশগ্রহণ করবেন, এমনটি কিন্তু আসলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই সময় কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে যমুনার সামনে। নিরাপত্তার কিন্তু জোরদার করেছে প্রধান উপদেষ্টার যে যমুনা বাসভবন রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং জেনে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে কিন্তু একটি আলোচনা উঠে এসেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না, তবে এই এমন তথ্য প্রকাশ হওয়ার পরই আর কি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা চলতে থাকে এবং সেখানে বিশেষ করে জুলাই ঐক্য যারা রয়েছেন, অভ্যুত্থানে যারা শরিক রয়েছেন, তারা কিন্তু বলছে আসলে তারা পদত্যাগ চান এবং নতুন করে তারা দাবি তুলেছেন জাতীয় ঐক্যের ডাক তারা আসলে দিয়েছেন, জুলাই অভ্যুত্থানের ঐক্যের ডাক তারা দিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্র একটি আবেগের বিষয় নয়, তাই তারা বলছে আবেগের কোনো বিষয় নয়, যদি বিকল্প থাকে তাহলে সেটি যদি আবেগের যদি সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে বিকল্প ভাবনাও আসলে রাষ্ট্র ভেবে নিবে, এমন একটি কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। তবে তার মধ্য থেকেও আসলে এরপর বিভিন্ন আলোচনা কিন্তু চলছে। সেই আলোচনার মধ্যেও এই মুহূর্তে সবচেয়ে যে বিষয়টি হয়েছে কি করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে একনেক সবার পরই কিন্তু উপদেষ্টা পরিষদে একটি অনানুষ্ঠানিক অনির্দিষ্ট মূলত বৈঠক হয়। সেই বৈঠকের পর আমরা লক্ষ্য করেছি একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে চিফ অ্যাডভাইজার জিওবির অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে বলা হচ্ছে যারা সরকার পরিচালনায় বাধা সৃষ্টি হবে তাদের কঠোর হস্তে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে কিংবা মুখ ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু জনগণকে নিয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করবে, এমনটি কিন্তু একটি বিবৃতি দিয়েছে। এবং এইরকম ঘটনার প্রেক্ষিতে কিন্তু এখন আবার সন্ধ্যায় কিন্তু দুটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবার কথা, যেমনটি আমরা পূর্ব নির্ধারিত বলা হয়েছিল বিএনপির সঙ্গে 7টা, কিন্তু এখন বেলা 7:30 রাত সন্ধ্যা 7:30 বাজলেও এখন পর্যন্ত কিন্তু সবাই আসেনি। তবে যেমনটি আমরা লক্ষ্য করেছি বিএনপির একটি প্রতিনিধি দলের একজন প্রতিনিধি তারা এসেছেন এবং আরও প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু আসবেন এবং তাদের আসার পরেই আসলে তাদের যে বৈঠক সেই বৈঠকটি শুরু হবে। দর্শক আমরা যেমন সরাসরি যুক্ত রয়েছে ঠিক যমুনার সামনে একটি গাড়ি কিন্তু আসলে ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তোবা হয়তোবা বাকি যে প্রতিনিধি রয়েছেন সেই প্রতিনিধিরা কিন্তু হয়তোবা প্রবেশ করবেন এবং এরপর ঠিক 8টার সময় কিন্তু জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এমন পরিস্থিতিতে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং আমরা লক্ষ্য করছি বিকাল থেকেই আসলে যমুনার সামনে গণমাধ্যম পূর্বে যখন অবস্থা করছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং আলোচনা কিন্তু চলছে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু
সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিনা, কিংবা নতুন কোনো সিদ্ধান্তের জায়গা আসলে যাচ্ছে কিনা, এবং কী ধরনের আলোচনা আসলে তারা করবেন না। যেহেতু এবং বিএনপির পক্ষ থেকে যদি আমরা যেমনটি লক্ষ্য করছি, ইশরাক হোসেনের মেয়রের শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু সংকট বা আলোচনার জায়গাটি কিন্তু আসলে প্রকাশ ওঠে, এবং বিশেষ করে বিএনপির পক্ষ থেকে 3 উপদেষ্টার পদত্যাগ কিন্তু দাবি করা হয়, যেখানে 2 ছাত্র প্রতিনিধি হয়ে যারা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন নাসির মাহমুদ এবং মাহফুজ আলম, সেই সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা যিনি রয়েছেন তারাও কিন্তু আসলে পদত্যাগ দাবি করছে বিএনপির জায়গা থেকে। এবং এমন যখন দাবি, তখন পাল্টা এনসিপি নাগরিক পার্টি যারা রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি পন্থী 3 উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু তারা তুলেছেন। এমন যখন পরিস্থিতি, তখন আসলে এক ধরনের যদি সংকট মুহূর্ত যখন তৈরি হয়, তখন যেমনটি নাহিদ ইসলাম সাক্ষাতের পর নাহিদ ইসলাম গণমাধ্যমকে যেটি বলেছিলেন, তাকে বলা হয়েছে তাদের সংযত না হলে তারা আসলে প্রধান উপদেষ্টা যিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন, যদি তারা সংযত না হয় তাহলে পদত্যাগ করে তিনি চলে যাবেন, এমন কথা কিন্তু বলেছেন। এবং ঘটনা বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজনীতির অঙ্গন সব জায়গায় কিন্তু এক ধরনের জল্পনা কল্পনা এবং বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। এবং সেই পরিস্থিতিতে আমরা যেটি লক্ষ্য করলাম, এমন পরিস্থিতিতে কিন্তু আসলে রাজনীতির নানা সমীকরণ বক্তব্য এবং বিশেষ করে করিডোর ইস্যু থেকে শুরু করে করিডোর এবং বন্দর, সেই দুটি জায়গাতেই আসলে এক ধরনের আলোচনার জায়গা তৈরি হয়েছিল। তবে যেমনটি আমরা বলছিলাম আগে, আমরা বিএনপির একটি প্রতীক দলের কথা বলা হচ্ছিল, এবং সে জায়গায় বিভিন্ন রকমের আসলে আলোচনাগুলো চলছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কোন সিদ্ধান্তের দিকে এগোবে, কিংবা নতুন কোনো আলোচনার জায়গা তৈরি হচ্ছে কিনা। তবে এমন যখন জল্পনা করবো, ঠিক তখন কিছুক্ষণের মধ্যেই আসলে বিএনপির যে পূর্ণাঙ্গ প্রতিনিধি দল, তারা ভেতরে যাবার কথা রয়েছে। তবে একটি অংশ ভেতরে গেলেও এখনো পূর্ণাঙ্গ রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত আসলে আসেনি, এবং অপেক্ষা গণমাধ্যম থেকে শুরু করে সকল কিন্তু অপেক্ষা করছে বিএনপির সেই প্রতিনিধি দল কখন আসবেন, এবং হয়তোবা বৈঠকের শেষে তারা এক গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, এবং সেখান থেকে হয়তোবা জানা যাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোন সিদ্ধান্ত আসলে নিতে যাচ্ছে বিএনপি রাজনৈতিকভাবে, এবং তারা নতুন কোন সিদ্ধান্ত এবং কী আলোচনা হয়েছে সেটি আসলে জানা যাবে। এবং সেই বৈঠকটি শেষেই জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গেও কিন্তু বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যেমনটি আমরা জানতে পারছি, খুব কাছাকাছি আসলে প্রধান উপদেষ্টার বা বিভিন্ন কাছাকাছি বিএনপির বাকি যে সদস্য যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই বাকি সদস্য যারা বিএনপির প্রতিনিধি দলে অংশ রয়েছেন, স্থায়ী কমিটির একাধিক সদস্য কিন্তু সেখানে থাকার কথা রয়েছে, তারা এসে কিন্তু আসলে সেখানে এসে উপস্থিত হবেন, এবং বৈঠকে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে এক ধরনের আলোচনায় বসবেন। তবে সেই আলোচনায় কি আলোচনা হবে এবং সেখানে কোন কোন বিষয় প্রাধান্য পাবে সেটি কিন্তু আসলে জানা যাবে। তবে আমরা যে বিষয়গুলো সামাজিক গণমাধ্যমে লক্ষ্য করছি, বিএনপির জায়গায় কিন্তু অনড় রয়েছেন, এবং 48 ঘন্টা বেঁধে দেওয়ার যে সময় সেটি কিন্তু রবিবার আজ হয়েছে, এবং সেটি কিন্তু সময় হচ্ছে। অন্যদিকে আজও কিন্তু টানা অব্যাহতভাবে ইশরাক হোসেন সমর্থক যারা রয়েছেন নগর ভবনের সামনে কিন্তু তাদের যে সিটি কর্পোরেশনের যে কর্মী যারা রয়েছেন তাদের বিক্ষোভ কিন্তু চলেছে। অন্যদিকে 48 ঘন্টা সময় কিন্তু শেষ হয়েছে, এবং সেই সময়ের পরে আসলে নতুন করে কোনো সিদ্ধান্তের জায়গায় বিএনপি পৌঁছাবে কিনা, কিংবা ইশরাক হোসেন তারা নতুন কোনো সিদ্ধান্তের দিকে পৌঁছাবে কিনা, সেটিও কিন্তু এক ধরনের বিষয় রয়েছে। তবে এমন আলোচনার প্রেক্ষিতে আজ বৈঠকটা অনুষ্ঠিত হচ্ছে, যে বৈঠক থেকে হয়তো বা জানা যাবে নতুন করে কোনো সিদ্ধান্তের জায়গায় আসলে বিএনপি রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত নিচ্ছে কিনা। এবং এই বৈঠকের পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যিনি রয়েছেন, প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তারাও নতুন কোনো সিদ্ধান্ত নেবেন। যদিও বা ইতিমধ্যে একটি বিবৃতি প্রধান উপদেষ্টা থেকে কিন্তু দেওয়া হয়েছে। আরও একটি কিন্তু গাড়ি যেখানে আসছে কিছুক্ষণ পর একটি দল আসার কথা বিএনপির, এখন পর্যন্ত আসলে কোনো ধরনের স্পষ্টভাবেই অনেকগুলো গাড়ি আসলে ভিতরে প্রবেশ করলেও রাজনৈতিকভাবে কারা সেগুলো স্পষ্ট করা যাচ্ছে না। তবে 7:30টার দিকে বৈঠকটি হবার কথা রয়েছে, এবং 7:30টা যদিও ইতিমধ্যে অতিক্রম করেছে 7:30টা, তবে এরপর আবার 8টায় কিন্তু আরও একটি বৈঠক হবার কথা জামায়াত ইসলামের সাথে, কিন্তু এখন পর্যন্ত তাদের প্রতিনিধি দল আসলে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্তের জায়গা পৌঁছায়নি। দর্শক, আমরা প্রতিনিয়তই আজকের এই বৈঠকটি নিয়ে আপডেট জানাবো, এবং সে পর্যন্ত দেশ বার্তার সঙ্গে থাকুন।